আর ডাল তো আমরা সবাই অনেকভাবেই রান্না করে খেয়েছি, কিন্তু আজকে আমি যেভাবে বানাবো একবার যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে এর স্বাদ অনেক দিন মনে থাকবে। আর যদি ঘরে কয়েকটা চিংড়ি মাছ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, ভাত রুটি কিংবা পরোটা বা লুচির সাথে দারুণ জমবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া কিন্তু ভীষণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে ছোলার ডাল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আমি এমন একটা ছোট ছোট টিপস শেয়ার করব যে ডালের স্বাদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই ছোলার ডাল রান্না করার জন্য একটি ছোট টিপস দিই। আমি ডালটাকে প্রায় 30 মিনিট আগে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে না ভিজিয়েও রান্না করতে পারেন, তবে ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হওয়ার পর ডালটা খুব বেশি ফুলে ওঠে। এই ভিডিওর ক্লিপটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম। এবারে দেখুন, ডালটাকে আমি খুব ভালো করে পাল্টে পাল্টে জল দিয়ে ধুয়ে নেবো। এরপরে একটা প্রেসার কুকার নেবো, এতে ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো জল। কুকারের ঢাকনাটা আটকে দেবো। রান্নার কাজটা খুব তাড়াতাড়ি করা যায়। প্রেসার কুকারে আমি ডালটা প্রায় 3 থেকে 4টে সিটি দেবো। যতক্ষণ না সিটি পড়ছে চলুন অন্য একটা রান্নার প্রস্তুতি আগিয়ে রাখি। ডাল সেদ্ধ হতে হতে আমরা কয়েকটা পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবো। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবারে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নেবো, যাতে প্রতিটি মাছে নুন ঝাল খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন, মশলাগুলো মাখাতে মাখাতে এদিকে প্রেসার কুকারের সিটি শেষ হয়ে গেছে। একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এখানে একটা ছোট টিপস দিই, চিংড়ি মাছগুলো কিন্তু কখনোই খুব বেশি ডিপ করে বা কড়া করে ভাজবেন না, তাহলে চিংড়ি নিজস্ব মিষ্টি স্বাদ ও জুসি ভাব থাকে না, সেটা একদম চলে যায়। হালকা এপিট ওপিট লালচে করে তেল থেকে মাছগুলোকে তুলে নেবো। এবারে ওই প্যানে বা কড়াইতে কিছুটা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। ফোড়নের গন্ধের সাথে পেঁয়াজটা যখন মিশে যাবে তখন উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দেবো, যাতে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসে। পেঁয়াজটা হালকা লালচে ও ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবো। এবারে পালা গুঁড়ো মশলা। এক এক করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ঝাল আপনাদের পছন্দের দেবেন পরিমাণ অনুযায়ী। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সুবাসের জন্য দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর সামান্য অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলা কষানোর সময় যত ধৈর্য রাখবেন রান্নার স্বাদ ততটাই ভালো হবে। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ আমাদের কষানো প্রায় শেষ পথে। মশলা থেকে কষানো কমপ্লিট। এবারে প্রেসার কুকার থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে মশলার মধ্যে ঢেলে দেবো। ডালটাকে দিয়ে খুব ভালো করে এটাকে প্রায় 5 থেকে 10 মিনিট মতো কষাতে থাকবো। এই যে ডাল আর মশলার সাথে একটু সময় নিয়ে কষানো, এটাই হলো এই রান্নার সবচেয়ে বড় সিক্রেট। এতে ডালের ভিতর পর্যন্ত মশলা ঢুকে যাবে, স্বাদটাও হবে জাস্ট অসাধারণ, মানে মুখে লেগে থাকার মতো। কষানো যখন একদমই কমপ্লিট, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভি যেমন রাখতে চান সেই বুঝে জলটা দেবেন। জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। হ্যাঁ, এটা খুব জরুরি জিনিস, ছোলার ডালে একটু মিষ্টি না দিলে হয়, তাই স্বাদের ব্যাস। এবারে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আছে এটাকে ফুটিয়ে নেবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভার প্রতিটি কোনায় কোনায় মিশে যায়। দেখুন আমাদের ডালটা কি সুন্দর মাখা মাখা এবং লোভনীয় দেখতে লাগছে। উপর থেকে ধোঁয়াটা গরম ভাতের সাথে বা ফুলকো ফুলকো রুটির সাথে, লুচির সাথে পাতে পড়লে জাস্ট আর কিছুই লাগবে না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।